ব্যবসা শুরু করাটা যতটা সহজ, ব্যবসায় টিকে থাকাটা ততটা সহজ হয় না। এই ব্যবসায়িক প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে লাগে কৌশল, অভিজ্ঞতা বা দক্ষতা। মাথায় রাখা দরকার, আপনি যে ব্যবসাটি শুরু করতে চলেছেন বা শুরু করেছেন, আপনার শ্রেণীর এই ব্যবসাটি অলরেডি বাজারে অনেক জন আগে থেকেই চালিয়ে যাচ্ছেন বা বিদ্যমান। এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত। যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ব্যবসা ছোট থেকে বড় সব ক্ষেত্রে লাইফ টাইম বা দীর্ঘস্থায়ী করতে গেলে লাগে কিছু কৌশল, টেকনিক, যা মেনে না চললে, ফলো না করলে হয়ে উঠতে পারে অসম্ভব। কি সে? 1. পরিকল্পনা। প্রথমেই চাই সুনির্দিষ্ট পরিকল্পনা। আপনি যে ব্যবসাটি করতে চলেছেন বা করছেন, তার মূল উদ্দেশ্য হলো অর্থ উপার্জন। আর এই অর্থ সহজভাবে এসে পৌঁছায় না, তার জন্য দরকার পরিকল্পনা। বিভিন্ন ধরনের ব্যবসার বিভিন্ন রকমের পরিকল্পনা হতে পারে। উৎপাদনমুখী ব্যবসা হলে এর জন্য যন্ত্রপাতি, কাঁচামাল এবং লোকবল ইত্যাদি কিভাবে রূপরেখা তৈরি করা যায়। ট্রেডিং ব্যবসা হলে পণ্য ক্রয় এবং বিক্রয় ইত্যাদির রূপরেখা। হোটেল, এজেন্সি ইত্যাদি সেবামূলক ব্যবসা হলে তার পূর্ব পরিকল্পনা থাকা উচিত। 2. বিনিয়োগ করতে হবে জায়গা মতো। যে ব্যবসাটি শুরু করতে চলেছেন বা করছেন, সেটার বাজার চাহিদা কি, অর্থাৎ গ্রাহকের পছন্দ, আগ্রহ ইত্যাদির বিষয়ে মাথায় রাখা দরকার। তাছাড়াও ব্যবসা স্থলটি আপনার ব্যবসার উপযুক্ত কিনা। 3. প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তন করা দরকার। মনে রাখতে হবে, আজ যে পণ্য বা সেবা নিয়ে ব্যবসাটি করছেন, তা কালের চাহিদা নাও থাকতে পারে। তাই সময়ের সাথে এবং বাজারের সাথে আপডেট থাকতে হবে এবং প্রয়োজনে পরিকল্পনা পরিবর্তনও করতে হতে পারে। 4. লাভের একটা অংশ সঞ্চয় করা। এই সঞ্চয় না করার কারণে অনেক সময় অনেক ব্যবসায়ী ছিটকে পড়েন, কারণ লাভের অংশটাও এই ব্যবসায় বিনিয়োগ করে ফেলেন। আর কোনো কারণবশত ব্যবসায় ক্ষতি হলে নতুন করে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না করতে পারায় ব্যবসা চালানো কষ্টকর হয়ে ওঠে। তাছাড়াও সব দিন সবার সমান যায় না, তাই ভবিষ্যৎকেও চিন্তা করে সঞ্চয় করা দরকার। 5. পরিচিতি এবং ধৈর্য। পরিচিতি বাড়িয়ে যেতে হবে। ব্যবসায়ী এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচিতির উপর সেলস ফ্যাক্টর কাজ করে থাকে। তেমনি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে ভেঙে পড়লে চলবে না, কারণ সব কিছুতেই একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তাই ধৈর্যর ও প্রয়োজন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিডি লার্নিং।